ইফতারের মজলিস আছে, ইফতারের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য। ভাইজান আসছে, সেই জন্য প্রতি বছরের ন্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের ইফতারের মজলিস, ইফতার মাহফিল করা হয়। আমরা স্বাগতের থেকে ভয় করি না, এবারে ভাঙড়ে মহিলারাই লড়বে সব। এবারে 26ই মহিলাই লড়বো, ভয় লাগছে না? প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙড় 2 নম্বর ব্লক ভুমড়ু গ্রামে। আর জানেন এই ভুমড়ু গ্রাম একেবারে দিনের পর দিন কিন্তু একাধিকবার বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং জানেন 26শে বিধানসভা ভোট, তার আগেই মহিলারা মাঠে ময়দানে লড়াই করবে এমনই বার্তা দিচ্ছেন। এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন মহিলাদের যে ভিড়, তারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবকে স্বাগতম জানাবেন এবং 26শে বিধানসভা ভোটের আগেই আবারও তারা বার্তা দিচ্ছেন যে বিধানসভা ভোটে যেন ভাঙড় বিধানসভাতে নওশাদ সিদ্দিকী সাহেব দাঁড়ায় এমনই বার্তা জানাচ্ছেন। এই মুহূর্তে তাদের কি বার্তা, জানে হাতে তারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ফুল বৃষ্টির একেবারে অনুভব কিন্তু তারা তুলে ধরছেন সেই ভুমড়ু গ্রাম থেকে। আর এই ভুমড়ু গ্রামে বোমাবাজি থেকে শুরু করে একাধিক একেবারে লাঠিবাজিও হয়েছিল সেই ভুমড়ু গ্রামে। এই মুহূর্তে মহিলারা দাঁড়িয়ে আছেন এবং তারা দাবি করছেন যে 26শে বিধানসভা ভোটে আবারও নওশাদ সিদ্দিকী সাহেবকে চাই এমনই বার্তা দিচ্ছেন। এবং কি জানাচ্ছেন গ্রামবাসীরা, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। কি বলবেন আজকে ফুল নিয়ে এই যে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকার কারণটা কি? আমাদের ভুমড়ু গ্রামে একটা ইফতারের মজলিস আছে, ইফতারের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য। ভাইজান আসছে, সেই জন্য আমরা স্বাগতম জানানোর জন্য ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ভাইজান সবার প্রাণপ্রিয় এবং আমারও। হ্যাঁ, তো ফুল ভাইজানকে দেওয়ার জন্য, ভাইজানকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছি এখানে। বলেন ভাঙড়ে নাকি আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু আপনারা মহিলারা আগে আমরা মহিলারাই লড়বো। মহিলাই এবারে 26ই মহিলাই লড়বো, ভয় লাগছে না? কোনো ভয় লাগছে না। আমরা স্বাগতের থেকে ভয় করি না, কি বার্তা দেবেন? আমরা স্বাগতের থেকে ভয় করি না, এবারে ভাঙড়ে মহিলারাই লড়বে সব। শওকত মোল্লা বলছে আইএসএফ এর জমানা জব্দ হবে, দেখা যাবে 26ই স্বাগত। এটা তো ভাঙড় বিধানসভা, ভয় লাগছে না? না, কোনো ভয় লাগছে না আমাদের। কি বার্তা দেবেন? অ্যাকচুয়ালি ভয় বলে কিছুই নেই। হ্যাঁ, মানে আইএসএফ করছি বলে ভয় লাগবে এটা নয়, ঠিক আছে? আমরা মনে করি আইএসএফ একটা, আমরা মানে ভাঙড়ে আইএসএফ জন্ম দিয়েছে, এটা থাকবে আর আমরা রাখবই, এটাই বলার, আর কিছু না। ভাঙড়ে কি আইএসএফ জিতবে এবারে 26? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাইজান জিতবে, অবশ্যই জিতবে। কোন গ্রাম এটা ভুমড়ু গ্রাম। ভয় লাগছে না? এলাকাতে ব্যাপক তো বোমাবাজি হয়েছিল কিছুদিন না, কিছু ভয় কেন করব? আইএসএফ করি, এটা গর্বের সাথে বলবো আমরা আইএসএফ করি। ভয় কিছু নেই তো, ভয় করব কেন? নওশাদ সিদ্দিকীকে ভোট দেবেন? অবশ্যই ভোট দেব। ভোট দেব না মানে নওশাদ সিদ্দিকীকে অবশ্যই ভোট দিতে হবে। নওশাদ সিদ্দিকীকে রাখতে হবে এখানে ভাঙড়ে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে কি জিতবে? 100% জিতবে, কনফিডেন্সলি বলছে জিতবে, এটাই আশা করছি। 26শে বিধানসভা ভোট আর আইএসএফ এর প্রার্থী যদি নওশাদ সিদ্দিকী হয়, এর কি ভোট দেবেন আপনারা? আমরাই ভোট দেব। কে বলেছে? ভাইজানই এখানে জিতবে। শাসক দলটা বলছে, শওকত মোল্লা বলছে আইএসএফ কোন উন্নয়ন করতে হবে, তারপরে ভোট দেবেন? তারপরেও আমরা ভোট দেবো, কি বলবেন? তারপরেও আমরা ভোট দেবো। স্বাগত মোল্লার আমরা কোনো ভয় করি না। এটা ভুমড়ু 175 নম্বর বুথ। আইএসএফ করেন কি? হ্যাঁ, আইএসএফই করি সব। আজকে আমাদের প্রতি বছরের ন্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের ইফতারের মজলিস, ইফতার মাহফিল করা হয় এবং এখানে 1000 এবং 2000-এর উপরে প্লেট করা হয় এবং মানুষের মানে কি বলবো, হাজার হাজার মানুষের সমাগম এখানে থাকে। আর আমরা এটা ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী যে সংগঠন থেকে এটা আমাদের ভুমড়ু গ্রামবাসী, ভুমড়ু খবরবাসী মাগফিরাতের উদ্দেশ্যে এটা করা হয় প্রতি বছর, এবারও করা হচ্ছে এবং মানুষের প্রচুর চাহিদা, এটা খুব ভালোবাসে এই অনুষ্ঠানকে। এবং আমাদের যারা এখানে আসে তারা সত্যিকারে আমাদেরকে ভালোবেসে এখানে আমাদের সাথ দিয়েছে এবং তাই সেই প্রেক্ষাপটে সেই অনুষ্ঠান আমরা দীর্ঘদিন ধরে করে আসি এবং করা হয় আমাদের এখানে। বার্তা দেবেন এই যে ইফতার মজলিসের আয়োজন, এবং কি বলবেন মানুষের জন্য যে এই আপনাদের গ্রামে, কোন গ্রামে হচ্ছে এটা? এটা ভুমড়ু গ্রাম 175 নম্বর বুথ। এখানে আমাদের গ্রামে যে মানুষের যে আবেগ ইফতার নিয়ে, তো আজকে 26শে রমজান, প্রতি বছরে আমাদের 26শে রমজান আর 27শে রাত আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই অনুষ্ঠান বা ইফতার মাজলিস আমাদের করা হয় এবং এখানে বক্তা ফুরফুরা দরবার শরীফের আগত পীরজাদারা তারাও এখানে থাকবেন এবং সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে ইফতারের মানে সুন্দর ইফতার, যে ইফতারে মানে মানুষের সুন্দরভাবে পরিষেবাও দেওয়া হয় এবং এখানে মানুষ শুধু আমাদের ছেলেরাও নয়, সঙ্গে সঙ্গে হাজার হাজার মেয়েরাও এখানে থাকে ইফতার করে। কি বার্তা দেবেন এই যে গ্রামে সুন্দর উদ্যোগ?
কি বলবেন মানুষের জন্য, গ্রামবাসী কি সাথ দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই গোটা গ্রামবাসী, আমার পাশে একটা বুথ আছে আমাদের 175 এবং 176 নম্বর বুথ, এই দুটো বুথের মানুষ আমাদের এই ইফতারকে নিয়ে তারা মাথায় করে রেখে দিয়েছে। গোটা গ্রামবাসী উৎসাহে একটা আনন্দের উচ্ছ্বাস, তারা মেতে ওঠে, প্রতি বছরই তারা মেতে ওঠে এবং তারা আনন্দ উপভোগ করে। কোন গ্রামে হচ্ছে বা কোন অঞ্চল? এটা ভোগালী 2 অঞ্চল এবং ভুমরু গ্রাম, 175 এবং 176 নম্বর বুথ, বিধানসভা ভাঙড় বিধানসভা, 148 ভাঙড় বিধানসভা।